আবারও তিনি বিতর্কে, কারণ আবারও তিনি পোস্ট করলেন। আচ্ছা, এবার কি পোস্ট জানি, আবারও নতুন করে বিতর্ক। দলের চাপে কিছুটা পিছু হটেছিলেন ঠিকই, কিন্তু ইঙ্গিতবাহী কার্টুন শেয়ার করে আবারও বিতর্কে ইন্ধন জোগালেন সুখেন্দু শেখর রায়। লালবাজারে ডাক পেয়ে আদালতে বলেছেন বিভ্রান্ত হয়ে ভুল তথ্য দিয়ে ফেলেছেন, আর সেই সুখেন্দু শেখরই ফের তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন সমাজ মাধ্যমে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। দেখুন সেই পোস্ট, টিভি9 বাংলায় আমরা দেখাচ্ছি আপনাদের সেই পোস্ট, যেখানে ভারত চীন যুদ্ধের সময় প্রকাশিত একটি কার্টুন শেয়ার করলেন সুখেন্দু শেখর রায়, যেখানে গুজব এবং তথ্য নিয়ে ব্যঙ্গ রয়েছে। কার্টুনটি 1962 সালের 26শে ডিসেম্বর, শিল্পী RK লক্ষ্মণ। সেখানে দেখা যাচ্ছে পুলিশ এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছে, আর তলায় লেখা কি, ক্যাপশনটা খেয়াল করুন। এটা ঠিক যে আপনি গুজব ছড়াচ্ছিলেন না, কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ঠিক তথ্য ছড়াচ্ছিলেন। পুরনো সেই কার্টুনটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন, কিন্তু কিছু কি ইঙ্গিত দিতে চাইলেন? হঠাৎ করে কেনই বা এই কার্টুন পোস্ট করলেন? আচ্ছা, আমরা এই মুহূর্তে একটু জানার চেষ্টা করব বিজেপির তরফ থেকে কি ভাবা হচ্ছে। জগন্নাথ সরকারের সঙ্গে এই মুহূর্তে আমরা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি9 বাংলায়। জগন্নাথ বাবু, সুখেন্দু শেখর রায়ের পোস্ট কি আপনি দেখেছেন? যদি নাও বা দেখে থাকেন, যে পোস্টে তিনি তথ্য নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছেন, যেখানে 1962 সালের একটি পোস্ট নিয়ে শেয়ার করে তিনি একটি ইমোজিও দিয়েছেন, লাফিং ইমোজি। আপনি কিভাবে দেখছেন তার এই পোস্টকে? জগন্নাথ বাবু, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না, একটু কি স্থান পরিবর্তন করে কথা বলা যায়? সুখেন্দু শেখর বাবুর সন্দিগ্ধ হয়ে উঠছে, তাকেই নিজেকে প্রমাণ করতে হবে তিনি দণ্ডী প্রাণী নাকি সরীসৃপ। কারণ তিনি পোস্ট করছেন একটা, হঠাৎ করে তার মেরুদণ্ড সিধা হয়ে যাচ্ছে, তারপর সেটা ডিলিটও করে ফেলছেন কলকাতা পুলিশের তলব পেয়ে, তারপর আবার অন্য কিছু ইঙ্গিতপূর্ণ। এখন তার ইঙ্গিতের প্রশ্ন নেই, এখন তো সরাসরি মাঠে নামার, রাস্তায় নামার সময়। কেন রাজ্যসভার একটি সাংসদ পদ ধরে রেখে নিজের মেরুদণ্ড বিকিয়ে রেখেছেন? সেটা দিন রাজ্যসভার পদ, চলে আসুন বিজেপির ধর্ণা মঞ্চে যদি সত্যিই প্রতিবাদ জানাতে চায়। তা না হলে লক্ষণের পোস্ট দিয়ে রামের। আচ্ছা জগন্নাথ বাবু, প্রতিবাদ জানাতে হলে কি শুধু বিজেপিতেই যেতে হবে? তৃণমূল ছেড়ে কি কোনো অরাজনৈতিক একজন মানুষ যার সঙ্গে রাজনীতির যোগ নেই সে প্রতিবাদ করতে পারবে না? আরজিকরের মঞ্চে গিয়ে বসুন। এই নাটক করার কি দরকার? নিজের আগের পোস্টটা ডিলিট করলেন কেন? এইসবগুলো হচ্ছে একটা ধোঁয়াশা তৈরি করার। আপনারা সকালবেলায় কোনো খবর থাকে না, সেই সকালবেলার খবর দখল করার জন্য লড়াই। ধীরে ধীরে আপনারাও এখান থেকে সরে আসবেন যখন আরো অন্যান্য খবরগুলি আসতে থাকবে। তো যার ফলে এই পোস্ট 62 সালের পোস্ট করার দরকার নেই। উনি 2024-এ আসুন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ কথা বলার সময় এখন শেষ হয়ে গেছে। বিজেপির মঞ্চে আসতে হবে না, আরজি করে ডাক্তারদের মঞ্চে গিয়ে বসুন। অনেক ধন্যবাদ আপনাকে। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি তার মতামত জানালেন এই বিষয়। কিন্তু কি ইঙ্গিত দিতে চাইলেন সুখেন্দু শেখর রায় সেই নিয়ে দেখুন শুধুমাত্র রাজনৈতিক মহল নয়, সব মহলে কিন্তু আলোচনা শুরু হয়েছে এই পোস্ট নিয়ে। স্কুলের পঠন পাঠনের সময় কোনো পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকতে পারবে না, বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ শিক্ষা দপ্তরের। কোনো পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর। তবে কোনো স্কুল পড়ুয়াকে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না। তিলোত্তমার বিচারের দাবিতে পথে নামছে স্কুল পড়ুয়ারা। আমরা দেখেছি ইতিমধ্যে প্রচুর র্যালি হয়েছে আমাদের রাজ্যের বিভিন্ন স্কুল থেকে। তাই কি বকলমে এই নির্দেশ? প্রশ্ন শিক্ষা মহলে। আর এই মুহূর্তে ওয়েদারের খবর দিয়ে আপনাদের। নিম্নচাপের সঙ্গে ঘূর্ণাবর্ত দুর্যোগের মুখে বাংলা। আজকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উদ্বেগ বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ বাড়ালো টিভিসি। 46,000 কিউসেক হারে জল ছাড়ছে টিভিসি। প্রাথমিক পর্যায়ে বন্যা সতর্কতা জারি। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়লে জল ছাড়ার পরিমাণও বাড়তে পারে। নদী খাল টইটুম্বুর। বেশি জল এলে ফের প্লাবনের আশঙ্কা।